আমরা এখানে যারা বসেছি অধিকাংশ মুসলিম সম্প্রদায়, মুসলিম ছেলে, আমরা প্রত্যেকে এটা জানি যে আমাদের কাছে আমাদের প্রফেটকে নিয়ে আমরা 10 মিনিট কথা বলতে জানি না। ইসলাম মানে আমরা এটা বুঝি যে ইসলাম হচ্ছে নামাজের কথা, রোজার কথা, হজ, যাকাত, ধর্মীয় কথার বাইরে আমাদের ইসলাম সম্পর্কে কোনো কথা আমরা 10 মিনিট বলতে পারি না। দ্বিতীয় দিকে গোটা বিশ্ব, ইউরোপ, ফ্যাসিস্ট দল, তার সঙ্গে ভারতবর্ষের মাটিতে একদল ক্ষমতাবান শক্তি যারা আজকের দিনে ভারতের বুকে মুসলিমদেরকে একটি বিশেষভাবে টার্গেট করছে, তারা প্রত্যেককেই কিন্তু ইসলাম নিয়ে তাদের কোনো ধরনের সমস্যা নেই। নামাজের, তারা নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে তাদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ইসলামকে নিয়ে। তারা যে ইসলামকে আমাদের কাছে দেখে, তারা যে ইসলাম সম্পর্কে ভীত, সন্ত্রস্ত, ইউরোপ যে ইসলাম নিয়ে চিন্তিত, সেই ইসলামের সাথে মুসলিম বিশ্বের কোনো সম্পর্ক নেই বললেই চলে। তারা সন্ত্রস্ত, তারা ভীত। ইসলামকে যেদিন মুসলিমরা জেনে যাবে, সেদিন পৃথিবীর বুকে মুসলিমরা লিডারশিপে এসে যাবে। অমুসলিমরা যেদিন ইসলামকে স্টাডি করবে, ইসলামকে জানবে, সেদিন পৃথিবীর বুকে অন্য কোনো ধর্মের ফলোয়ার্স সেই তুলনায় থাকবে না যে তুলনায় অন্যান্য ধর্ম আজ ইসলামকে গালি দিচ্ছে। অধিকাংশ মুসলিম মানুষরা, অধিকাংশ অমুসলমান লোকেরা ইসলাম জানলে এই পৃথিবীর সিস্টেমকে বদলে দেওয়া হবে, বদলে দেবে তারা। কেন না, আজকে একটি অপশক্তি পৃথিবীর বুকে রাজ করছে এবং তারা নিজস্ব সিস্টেম বানিয়েছে যা এক কথায় মানবতা বিরোধী। আধুনিকতার নাম করে মানবতাকে ধ্বংস করার যে চক্রান্ত চলছে, তার নামই হচ্ছে মডার্নাইজেশন, তথা আধুনিকতার নাম করে যে আইডিওলজিকে প্রমোট করা হচ্ছে তা আসলে বর্বরতা এবং তা মানবতা বিরোধী। অপরদিকে যেটাকে মানবতা বিরোধী, যা পৃথিবীর বুকে সন্ত্রাস, যা পৃথিবীর বুকে কষ্টের কারণ, যা পৃথিবীতে সমস্যার কারণ বলে যাকে মিডিয়া সহ পৃথিবীর লোককে শো করা হচ্ছে, সেই ইসলামের মূল আদর্শ যদি আমরা জেনে নিই, তাহলে আমরা বুঝতে পারবো পৃথিবীতে সবচেয়ে শান্তির আইডিওলজি, পৃথিবীতে মানবতার যদি প্রতিষ্ঠিত করতে হয় তা হচ্ছে ইসলামের। আর এই কারণেই তারা ইসলামের মধ্যে যিনি এই মানবতাকে এনেছেন, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সবচেয়ে বেশি কালিমা লিপ্ত করে। একেবারে সংক্ষেপে, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি পৃথিবীর মানুষের কাছে কি চেয়েছেন? একটা মানুষ, সমস্ত আইডিওলজি আপনাকে এই শিক্ষা দেয়। আমি সেলিম বাবু মিনিট 15 বলেলি, সেলিম বাবু মিনিট 10-15, ঠিক আছে। ঠান্ডা লাগছে আপনাদেরকে আমি বুঝতে পারছি, কিন্তু মিনিট 15 একটু শুনে নেন। তারা আমাদের নবী 1450 বছর আগে কি বলে দিয়ে গেছেন, আজ মানবতা কি চাইছে। যদি আমরা পৃথিবীর মূল সমস্যার 4টা সমস্যা আজকের দিনে ধরি, 4টা সমস্যা, তাহলে তার প্রধান সমস্যা হচ্ছে ইকোনমিক্যাল ক্রাইসিস। গোটা পৃথিবীতে অর্থনীতির অভাব, বড় লোক আরো বড় লোক হচ্ছে। আমি আস্তে আস্তে পড়ছিলাম, আম্বানি 1.21 লক্ষ কোটি টাকা প্রফিট করেছে এবছর। 1.21 লাখ করোড়। আমাকে যদি ডিজিটে বলা হয় কতগুলো শূন্য আছে আমি বলতে পারবো না। আদানি 1.41 লাখ করোড় প্রফিট করেছে। একদিকে একদল মানুষ, কিছু মানুষ, তাদের প্রফিটের সংখ্যা এই জায়গায় পৌঁছেছে। অপরদিকে 15 কোটি মানুষ ইকোনমিক্যালি ক্রাইসিসে ভুগছে ভারতবর্ষে। 15 কোটি মানুষ এবছর অর্থনৈতিক মিনিমাম যে পভার্টির যে বিলো লাইন থাকে তার থেকে নিচে নেমেছে। 1450 বছর আগে
একজন মানুষ এলেন, তিনি বললেন যে অর্থনৈতিক সামঞ্জস্য আনতে হবে, ইকোনমিক্যাল ব্যালেন্স আনতে হবে। কিভাবে আনা যাবে? তিনি মানুষকে বললেন যে তোমরা যদি বিলিভ করো, তোমরা যদি বিশ্বাস করো দুনিয়া এবং আখিরাত দুটো বিষয়, পৃথিবীকে সুন্দর করো, তোমাদের আখিরাত সুন্দর হবে। তিনি দোয়া চাওয়া শিখালেন, তোমরা বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। পৃথিবীর কোনো মেসেঞ্জার তার ফলোয়ার্সদেরকে শিক্ষা দেননি। মেসেঞ্জারদের প্রথম টার্গেট ছিল তারা সবসময় তাদেরকে ইটারনাল লাইফের দিকে ডাক দিয়েছেন। নবী ঈসা আলাইহিস সালামকে যদি আমরা দেখি, নবী মুসা আলাইহিস সালামকে যদি আমরা দেখি, গৌতম বুদ্ধকে যদি আমরা দেখি, আপনি যদি অন্যান্য ধর্মের বড় বড় যদি আব্রাহাম আলাইহিস সালাম, ইব্রাহিম নবীকে দেখি, ইনাদের যে উপরে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দা অবস্থাতে এগুলো যদি আমরা খুলে দেখি, মোর 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 চ্যাপ্টার আপনি পাবেন রিলিজিয়াস, আধুনিকতা, সামাজিকতা সেখানে মাইনর। আর প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফলোয়ার্সদেরকে বললেন, তোমরা চাও আল্লাহর কাছে, হে আমাদের প্রভু, হে আমাদের রব, আমাদের পৃথিবীটাকে সুন্দর করে দিন। যেটা পৃথিবীর কোনো প্রফেট নয়, আমরা সবাই এটা শিখেছি, আদ-দুনিয়া মালউন, পৃথিবী হচ্ছে ধ্বংস, পৃথিবী হচ্ছে অভিশপ্ত। সেই জায়গায় নবী বলছেন, তোমরা চাও যে হে আমাদের রব, পৃথিবীটাকে আমাদের আগে সুন্দর করে দিন। একটা মানুষের পার্থিব জীবন সুন্দর না হলে তার আখিরাতের জীবন সুন্দর হতে পারে না। তিনি বলছেন, তোমরা আগে বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব, আমাদের পৃথিবীটাকে সুন্দর করে দিন, আমাদের পার্থিব জিন্দগিটাকে ভালো করে দিন। ওয়াফিল আখিরাতি হাসানা, এর পরে আমাদের পার্থিব জীবন থেকে বাইরে বেরিয়ে আমাদের ইটারনাল লাইফ, আমাদের আখিরাতের জীবন, বর্ন আফটার ডেথ, যেটা মরণের পরে যে জন্ম, তারপরে যে জন্ম, সেই জন্মটাকে আপনি আমাদের ভালো করে দিন। আমাদের আখিরাত, আমাদের শাশ্বত জীবনকে আপনি ভালো করে দিন। আগে পার্থিব জীবনকে সুন্দর করুন, তারপর শাশ্বত জীবন। এরপরে তিনি বললেন, পার্থিব জীবন কি করে ভালো হবে? মডার্ন ওয়ার্ল্ড, পৃথিবী, পার্থিব জীবন ভালো বলতে আপনাকে বলে যে বড় বাড়ি বানাতে হবে। আমি পার্থিব জীবন কি করে সুখী হয়? আমি মনে করছি আমার একটা বড় বাড়ি দরকার। আমি তার সাথে কি চাইছি? বাড়ি হয়ে গেলে আমি চাইছি একটা গাড়ি দরকার, একটা গাড়ি, একটা বাড়ি, বাড়ির ঘরের মধ্যে ফ্রিজে খাবার থাকবে, ডাইনিং টেবিলে ফ্রুটস থাকবে। এটা আমার কাছে একটা পার্থিব জীবন ভালো। 1450 বছর আগে আমার প্রফিট এসে কি বলছেন যে তুমি একা যদি শুধু ভালো করে খেয়ে নাও, তুমি যদি সুন্দর ভর পেটে খাও, তোমার উদরটা পূর্তি করে, তুমি যদি রাতের বেলা উঠে তোমার আল্লাহকে তুমি ডাকো, তুমি যদি প্রেয়ারে বসো, তুমি যদি ইবাদত করো, আল্লাহ তোমার ইবাদতকে কবুল করবেন না। তোমার ইবাদতের কোনো ভ্যালু নেই যদি তোমার পাশের বাড়ির প্রতিবেশী না খেয়ে থাকে। 1450 বছর আগে আমার প্রফেটের, আমার নবী এই মানবিকতার, মানবতার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে কোন স্কলারের মধ্যে পাবেন না। সুবহানাল্লাহ। কোন প্রফেট বলে যাননি এ কথা। আমি আপনাদেরকে, এটা আমার স্টাডি না, কিন্তু যারা স্টাডি করে এই চ্যাপ্টার এনেছেন আমি তাদেরকে কোট করছি। সমস্ত নবী আলাইহিস সালামরা তাদেরকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছিলেন। সমস্ত নবীদের মধ্যে ভালো গুণ ছিল। ঈসা নবীর মধ্যে, মুসা নবীর মধ্যে, ইব্রাহিম নবীর মধ্যে, দাউদ নবীর মধ্যে, ইসহাক নবীর মধ্যে, আইয়ুব নবীর মধ্যে, ইয়াকুব নবীর মধ্যে, সালেহ নবীর মধ্যে, तमाम নবীদের মধ্যে, ইউনুস, ইউসুফ, तमाम নবী আলাইহিস সালাম আজমাইনদের মধ্যে কি ছিল না? আল্লাহ ভালো গুণ দিয়েছেন, কিন্তু তারা কেউ কমপ্লিট না। কেননা কমপ্লিট ম্যান যদি পৃথিবীতে কাউকে আল্লাহ পাঠিয়ে রাখেন, সেটা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ কোন নবীর উপরে, পার্টিকুলারলি কোন নবীর উপরে তিনি দরুদ সালাম পড়েন না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কোন নবী, সমস্ত নবীকে আল্লাহ সালামতি দিয়েছেন, কিন্তু আমার নবীর ক্ষেত্রে পার্টিকুলারলি আল্লাহ এবং তার ফেরেশতারা সম্মিলিতভাবে আমার নবীকে রেসপেক্ট দান করেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার নবীর প্রতি কেন আমরা আমাদের নবী, আমাদের ছেলেরা জানি না? আমাদের কাছে মুসলিম সমাজের মধ্যে নবী সম্পর্কে আমরা কি জানতে চাই? নবী মাটির না নূরের? এটা আমাদের কনটেক্সট, এটা আমাদের চ্যাপ্টার, এটা আমাদের ডিবেটের বিষয়, এটা আমাদের তর্কের বিষয়। আমাদের উলামারা এটা নিয়ে চর্চা করেন, কিন্তু আমাদের নবী কতটা হিউম্যান কাইন্ড, ম্যানকাইন্ডের জন্য আমাদের নবী, এ বিষয়ে চর্চা করার অবকাশ আমাদের নেই। আর এটা নেই বলেই
আপনাকে কি করছে? ইউরোপ বলছে মুহাম্মদ মানে একজন বর্বর আরবের দস্যু, যিনি মানুষকে হত্যা করার কথা বলেছেন। আপনি তাকে কাউন্টার করতে পারেন না। কেন পারেন না? আপনি জানেন না। বিগত কয়েকদিন আগে আমি একটা জায়গায় একটা স্পিচে বলেছিলাম যে যদি আমার নবীকে কেউ বলে, আমার নবীকে অপমান করে, তাহলে তাকে হত্যা করার অধিকার আমার আছে। কিছু লোক বলল আপনি তো এই কথা বলছেন, একটা লোক আপনার নবীকে কটু কথা বলবে, আপনি হত্যা করবেন? আপনি নিজেও জানেন না যে কথাটার অর্থ কি। আপনি যদি এটা বলতে পারতেন, আপনি যদি এ কথা জানতেন যে আমার নবীর কে কেন গালাগালি দেওয়া হয়, এ প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজেন, পৃথিবীর কোনো মিডিয়া দিতে পারবে না। আমাদের নবী কেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী, এ কথা কোনোদিন মিডিয়া আলোচনা করবে না। আমাদের নবীর সারা পৃথিবী পার্থিব জিন্দগি কিসের উপরে তিনি কাজ করেছেন, পৃথিবীর কোনো মিডিয়া এটা আপনাকে দেখাবে না। কেন দেখাবে না? কেন? তারা জানে যে নবীর এই কথা, এই দিক যদি জানানো হয়, তাহলে তারা অন্য মানুষেরা, ধর্মের লোক আকর্ষিত হবে। টিভিতে মানুষ প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহর কথা তারা জানতে পারবে। ম্যানকাইন্ডে আপনি পার্থিব জীবনে নবী আমার বললেন যে তোমরা ইকোনমিক্যাল ব্যালেন্সিং নিয়ে এসো। ইকোনমিক্যাল ব্যালেন্সিং কি করে আসবে? মানুষ অর্থ তুমি কামালেই সব অর্থ তোমার হতে পারে না। মডার্ন ওয়ার্ল্ড, পার্থিব দুনিয়া, আধুনিক জগৎ বলছে আমি কামাচ্ছি আমার, আমি কামাবো আমার। হিন্দু ধর্মের মানুষ বলবে অর্থ আমি কামিয়েছি আমার, অর্থ আমি কামাই, এই অর্থ আমার ছেলের, আমার স্ত্রীর, আমার বাবের, আমার মায়ের, এর বাইরে আমার অর্থ নেই, ম্যাক্সিমাম হলে আমার ভাইয়ের। এটা আমার হিন্দু সমাজ বলবে। খ্রিস্টান বলে আমি অর্থ কামিয়েছি, এটা আমার। জৈন বলবে আমি অর্থ কামিয়েছি, এটা আমার। পার্সি বলবে আমি কাটিছি আমার। আমার অর্থ থেকে আমি কাউকে 2 টাকা দিতে পারি, আমার অর্থ থেকে আমি কাউকে 4 আনা দিতে পারি, আমার অর্থ থেকে আমি কাউকে 1 টাকা দিতে পারি। কিন্তু একজন হিন্দু ধর্ম তাকে বাউন্ড করে না, তার টাকা সব তার নয় বলে। একটি খ্রিস্টানের টাকা, তার ধর্ম তাকে বাউন্ড করে না, বাধ্য করে না এই দাবি করার যে তোমার সব টাকা তোমার। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, 1450 বছর আগে একজন মানুষ এলেন, একজন প্রফেট এলেন, তিনি তার মানুষদেরকে বললেন তোমরা যদি আমাকে বিলিভ করো, আমাকে অনুসরণ করো, আমাকে ফলো করো, তাহলে তোমার টাকাটা তোমার একার নয়। তুমি যদি টাকা কামাও, তুমি 100 টাকা যে কামাচ্ছ, এর 2.5 টাকা হচ্ছে তোমার প্রতিবেশী, তোমার ভাইয়ের, তোমার সমাজের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কেন আমার প্রফেট সবার কাছে অপছন্দনীয়? একটি সমাজে 30 জন মানুষের 25 জন লোক চুরি করে, 5 জন লোক কখনো সমাজে ভালো, ওই সমাজে ভালো হতে পারে না। ওই 5টি লোক সব সময় অপমানিত হবে। কেন? না, এই 25 জন জানে যে এই 5টা লোক চুরি করে না। কেন অন্যান্য ধর্ম আপনার নবীকে গাল দেয়? আপনি কোনোদিন দেখাতে পারবেন কোন মুসলিম ছেলে উঠে দাঁড়িয়ে ঈসা নবীকে গালি দিয়েছে? আপনি দেখাতে পারবেন কোন মুসলিম ছেলে ইহুদিদেরকে, নবীদেরকে গালি দিয়েছে? আপনি দেখাতে পারবেন কোন মুসলমান গৌতম বুদ্ধকে গালি দিয়েছে? আপনি দেখাতে পারবেন কোন মুসলমান শিব ঠাকুরকে গালি দিয়েছে? কেন দেয়নি? রামচন্দ্রকে গালি দিয়েছে, কেন দেয়নি? তার কারণ 1450 বছর আগে একজন মানুষ এসেছেন যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আমরা চিনি, আমরা চিনতে বসেছি। সেই প্রফেট আমাদেরকে বলছেন তোমরা অন্য কোন ধর্মের মানুষকে, অন্য কোন ধর্মের মেসেঞ্জারদেরকে, তোমরা কোন ধর্মের দেবদূতকে তোমরা গালি দিও না, তোমরা গালি দিও না, তোমরা গালি দিও না। আমার নবী আমাকে এটা শিখালেন যে অন্য কোন ধর্মের সাথে যদি তোমার তার্কিক তর্ক শুরু হয়ে যায়, তাহলে তুমি নিজেকে গুটিয়ে নাও। কিভাবে গুটাও? আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ভাই তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। পৃথিবীর অন্য কোন ধর্ম অন্য ধর্মের প্রতি, খ্রিস্টানকে বলুন যে অন্য ধর্ম মুসলমানদের সাথে তোমাদের কি বিহেভ হবে, সে বলতে পারবে না। একজন হিন্দু স্কলারকে ডাকুন আর তাকে বলুন যে আপনি ধর্ম থেকে কোট করুন, আপনি রামায়ণ কি বলে গীতা থেকে কোট করুন, আপনি বেদ থেকে কোট করুন, যে একথা বলেছে যে ইসলাম সম্পর্কে, খ্রিস্টান সম্পর্কে, জৈন সম্পর্কে ধর্ম বলেছে এইভাবে তুমি বিহেভ করো, আর সেই বিহেভটা ম্যানকাইন্ডের উপরে আছে, আপনি দেখাতে পারবেন না। বাট মুহাম্মদুর রাসূলুল্লাহ যে প্রফেটকে আজকে গোটা বিশ্ব গালি দেয়, যে প্রফেটকে মুসলমান হওয়ার পরে আমরা জানি না, সে নবী বলছেন তোমরা অন্য ধর্মকে গালি দিও না। বন্ধুরা, ভাইয়েরা, শীতের রাতে ঠান্ডা লাগছে, কিন্তু আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমার প্রফেটকে কেন আমরা জানি না? কেননা আমরা কখনো এটা নিয়ে চর্চা করি না।
আমরা জলসা করি। আমি আপনাদেরকে আবেদন করি, কেন আজকে ইউরোপ সাকসেস হয়েছে, কেন আজকে ইউরোপ মুসলমানদেরকে বদনাম করতে সফল হয়েছে, কেন ইসলামী ফোবিয়া কাজ করছে, তার একটি কারণ হচ্ছে আমরা এই রকম সেমিনার করি না। আমি আবার ধন্যবাদ জানাবো সিটি সেন্টারের ইউথদেরকে এবং জেলা সহ আমার হাওড়া জেলার নেতৃত্বরা এসেছেন, তাদেরকে আপিল করব যে আপনারা আপনাদের জেলাতে এরকম প্রোগ্রাম অর্গানাইজ করুন। অর্থ খরচা হোক, আমার বাড়ি ডেকোরেটিং করতে আমি পয়সা খরচা করি, আমার বিজনেসের জায়গায় আমি প্রমোট করার জন্য পয়সা খরচা করি, অথচ আমি বলছি আমি মুসলমান। আমার নবী বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ না তোমরা আমাকে ভালোবাসো। তোমাদের অর্থ সম্পদ টাকা পয়সা সবচেয়ে বেশি। আজ তো মুসলমান নবীকে ভালোবাসে, এটা তাদের ট্যাগলাইন স্লোগান। আজকে আমাদের অন্তরে নবী, সেখানে সবকিছু কাজ কমপ্লিট করার পরে নবী। কিছু লোক তো টুপিটা এই জন্য ইউজ করে যে সেটা তার নবীর নাম নিয়ে টুপি ইউজ করে, সে তার ফায়দা নেওয়ার জন্য, তার সাথে নবীর কোনো সাথ নেই। আমার নবীকে ইকোনমিক্যাল ব্যালেন্সিং জন্য তিনি যাকাত আনলেন, কি পরিস্থিতি হলো? আমার নবী মক্কার আরবেরা অশিক্ষিত, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের মধ্যে আল্লাহ পাক সেই ডেসক্রিপশন দিচ্ছেন ওই আরবদের, সেই মূর্খ জাহেল আরবদের সম্পর্কে বলছেন, যারা অক্ষর জ্ঞানহীন ছিল, তাদের মাঝ থেকে একজন নবীকে পাঠিয়ে আল্লাহ তাদেরকে কি করলেন? শিক্ষা দিলেন। এমন তারা শিক্ষিত হলো, তারা এত নলেজেবল হলো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 100 বছর পরে ইসলামী ইতিহাসে এমন ঘটনা পাওয়া যায়, শহরের পর শহর এলাকায় একটা গরিব মানুষ কেউ ছিল না, একটা গরিব কেউ ছিল না। আমি বলছি ইসলাম মানবতা বিরোধী, আমি বলছি ইসলাম হচ্ছে ম্যানকাইন্ডের বিরোধী, আমি বলছি ইসলাম হচ্ছে একটি বর্বর ধর্ম। 1450 বছর আগে একটা সমাজ ব্যবস্থা, একটা লোকের আইডিওলজি। আপনি হিন্দু হলে আপনি আইডিওলজিটা জানুন, আপনি খ্রিস্টান হলে আপনি আইডিওলজি জানুন। আপনি শার্লক হোমসকে পড়ছেন, আপনি শেক্সপিয়ারকে পড়ছেন, আপনি উইলিয়ামকে পড়ছেন, আপনি কি বলে রামকৃষ্ণকে পড়ছেন, আপনি নেতাজিকে পড়ছেন, আপনি হিটলারকে পড়ছেন, আপনি কি বলে মাওকে পড়ছেন, আপনি হোচিমিনকে পড়ছেন, পৃথিবীর সবাইকে আপনি জানছেন। তাহলে কেন প্রফেটকে আপনি জানেন না? কেননা আপনি জানতে চান না, আপনি ভয় পান। তারা জানে, যারা প্রফেটকে নিয়ে সমালোচনা করে তারা জানতে চায় না, কেন তারা জানে যে প্রফেটকে জানার চেষ্টা করলে তারা কখনো প্রফেটের বিরুদ্ধে করতে পারবে না। আজ পৃথিবীর মধ্যে যে ইউরোপ ইসলামোফোবিয়া চালু করেছে, আজ পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন হচ্ছে ইসলাম, সবচেয়ে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন। কেন? কেননা তারা পড়তে শুরু করলো। আমার নবীর অর্থনৈতিক পরিকাঠামো, সমাজ ব্যবস্থা সবচেয়ে বড় একটা অভিশাপ। ইসলামিক সমাজ ব্যবস্থাকে আপনি গ্রহণ করুন, আপনি পেয়ে যাবেন। ইন্টারেস্ট প্রথা লুপ্ত করে দিলেন পৃথিবীতে। সুদ বা ইন্টারেস্টিং সিস্টেমটা ইহুদির কর্তৃক আনয়নকারী একটা সিস্টেম। ইহুদিরা গোটা ওয়ার্ল্ডের ইকোনমিকে কন্ট্রোল করছে, এটা আমরা অনেকেই জানি, আবার অনেকে হয়তো জানি না। আপনার এলাকায় আপনার স্টেট ব্যাংক যে সুদ নিচ্ছে বা দিচ্ছে আপনি জানেন না, আপনার অলক্ষ্যে আপনার স্টেট ব্যাংকের টিকিটা কোনো জায়গায় ইহুদিদের হাতে কন্ট্রোল। আপনি পাঞ্জাব ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলেছেন, আপনি অ্যাক্সিস ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন, আপনি করেছেন, প্রতিটি ব্যাংকের ব্যাংকিং সিস্টেমটা কোনো এক জায়গায় ফলো করে জায়নিস্টদের, ইহুদিদের, জিওনবাদ যারা করে সেই ইহুদিদের সিস্টেমকে ফলো করা হয়। ইহুদিদের দ্বারা পরিচালিত একটি অর্থনৈতিক ব্যবস্থা। ফলে একজন মানুষ 1450 বছর আগে এসে বললেন যে মানুষ গরিব কেন হচ্ছে, বড়লোক আরো বড়লোক কেন হচ্ছে, গরিব আরো কেন গরিব হচ্ছে। তিনি দেখতে পেলেন যে তার একটি কারণ, একটি মানুষ তার আয়ের টাকা অন্য একজনকে দিয়ে দেয়। ধার নিয়েছে 100 টাকা, তাকে শোধ করার টাইম দিতে হচ্ছে 110 টাকা। এক মাস দিতে পারেনি, পরের মাসে 120 টাকা, পরের মাসে 130 টাকা। এভাবে 10 মাসের মধ্যে ওই লোকটির মূলধনটা বেরিয়ে যায়। 100 টাকা ধার নিয়েছে, 200 টাকার সোনা জমা দিয়ে 200 টাকা সোনা 1 বছরের মধ্যে ওই লোকটার কাছে থাকছে না। সুদ ব্যবস্থা তিনি বুঝলেন। তিনি কোনো কলেজে পড়াশোনা নয়, তিনি কোনো ইকোনমিস্ট ছিলেন না। আমার রাসূল যিনি নিজে ডিক্লেয়ার করেছেন আমি পড়তে জানি না, ওমা আনা বিকারি, আমি পড়তে জানি না। তিনি কোনো পৃথিবীর কোনো অক্সফোর্ড থেকে ডিগ্রি করেননি, তিনি কোনো কেমব্রিজ থেকে ডিগ্রি করেননি,
তিনি কোনো আরবের কোনো ভূখণ্ড থেকে, মাদ্রাসা থেকে, ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করেননি। হাত্তাকে তিনি অক্ষরটা কি, আলিফ বা তা, এই অক্ষরও তিনি জানতেন না, কেননা তার টিচার ছিলেন স্বয়ং আল্লাহ। তিনি আল্লাহ প্রদত্ত ভাবে তাকে শেখানো হয়েছিল। তিনি শিখলেন, তার অন্তরে এটা এসে গেল যে এই সিস্টেমটাকে ধ্বংস না করলে হবে না। কেন ইউরোপ নবীর বিরুদ্ধে? যদি ইসলাম জিন্দা হয়ে যায়, অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংস হয়ে যাবে। বড় লোকেরা, আম্বানি আর 1,20,21 কোটি টাকা, 1.21 লাখ কোটি টাকা, আম্বানির ইকোনমি গ্রো করবে না। আদানি 1.41 লক্ষ কোটি, ইকোনমি গ্রো করবে না। 16,000 গুণ বেশি অমিত শাহের ছেলে জয় শাহের ইকোনমি গ্রো করবে না। যদি ইসলামিক ভাবনা চিন্তা এসে যায়, ইসলামিক ভাবনা চিন্তা যখন মদিনাতে আসে, তখন মদিনাতে শুধু মুসলমানরা নয়, মদিনায় বসবাসকৃত সমস্ত ধর্মের মানুষেরা তার ফায়দা পেয়েছিল। এটা যদি মুসলিমদের দ্বারা শুধু আবদ্ধ থাকতো, তাহলেও তারা চিন্তা করতো না। যেদিন এই সমাজে হলদিয়ার বুকে মুসলিমরা ডেভেলপ করবে, আপনি নিশ্চিত থাকুন এই ডেভেলপের ফ্লো হিন্দু মানুষদের মধ্যে যাবে। ফলে অটোমেটিক্যালি হিন্দু এবং মুসলমানরা এগিয়ে যাবে, সাম্যবাদটা এগিয়ে যাবে। অর্থনৈতিক পরিকাঠামো ধ্বংস করার জন্য সুদকে ধ্বংস করতে হলে আমার নবী বললেন এটা একটি হারাম, নিষিদ্ধ। কি পরিস্থিতি কি হলো, সমস্যা কি হলো? যারা অর্থনীতি পরিকাঠামো গোটা পৃথিবীতে চালাচ্ছে, তারা দেখলো যে মুহাম্মাদের সিস্টেমকে যদি আমরা আগিয়ে দিতে পারি, তাহলে আমরা বিলুপ্ত হয়ে যাব। ফলে তারা ইন্টারেস্টকে বিভিন্ন নাম দিয়ে প্রকাশ করতে তাদের এলাকাতে, আপনারা জানেন বন্ধন বলে একটি ইকোনমি সিস্টেম আছে, আছে না? বন্ধন আছে না? আজকে আমাদেরকে বন্ধন ঘিরে ফেলেছে, সুদ সিস্টেম। আজকে মুসলিম তুমি আজকে অপমানিত, কেননা তুমি তোমার নবীর কথাকে মান্যতা দাওনি। মুসলিম তুমি আজকে অসম্মানিত, তোমার নবীকে তুমি অসম্মানিত করছো। কেন না? তুমি তোমার নবীকে জানো না। তুমি তোমার নবীকে জানতে চেয়েছো, নবী 4টা বিয়ে করেছিলেন না 10টা বিয়ে করেছিলেন, এটা তোমার কাছে জানার বিষয়। তুমি এটা জানার পরে এটার তুমি উত্তর দিতে পারবে না, কেননা তুমি নবীকে নিয়ে স্টাডি করোনি, তুমি নবীকে নিয়ে পড়োনি, তুমি নবীকে নিয়ে সেমিনারে আসোনি। তোমার কাছে এই রকম সেমিনার একটা সময়কে নষ্ট করার মতন ব্যাপার হয়। তুমি যাত্রা অর্কেস্ট্রায় স্টেজে বসে সারা রাত ধরে তুমি অর্কেস্ট্রা শুনবে, তোমাকে ঠান্ডা লাগবে না। কিন্তু তোমার প্রফেটকে নিয়ে আলোচনা হলে তোমাকে ঠান্ডা লাগে, তোমাকে বিরক্ত লাগে। ফুচকার স্টলে তুমি ভিড় করো, চায়ের স্টলে তুমি ভিড় করো, কেননা তুমি তোমার প্রফেটকে জানতে চাওনি। তুমি জানো আমার নবীকে অর্থনৈতিক পরিকাঠামোকে তিনি ধ্বংস করার জন্য সুদ ব্যবস্থাকে বিলুপ্ত করে দিলেন। আপনি লক্ষ্য করে দেখুন, পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক পরিকাঠামো ইসলামী শাসন ব্যবস্থার আল্লাহর নবীর পর থেকে নিয়ে 300 বছর পর্যন্ত খোলাফায়ে রাশেদিনদের পরে আব্বাসী এবং উমাইয়া পিরিয়ডে সবচেয়ে বেশি অবস্থার সময় মুসলিমরা অর্থনৈতিক পরিকাঠামো স্টেবল ছিল। ধার বলে মুসলিম সমাজে খুব বেশি ছিল না। কেন না? তারা নবীর আদর্শকে মেনেছিল। আমরা আমার প্রফিটকে জানি না, আমরা বিজনেসে লস করি, ইকোনমিক্যালি আমরা হেরে গেছি। কেন? আমরা অর্থনীতি বলতে ইকোনমিক্স পড়ি, টাইমস অফ ইন্ডিয়ার ইকোনমিক্স কি বলছে, অমর্ত্য সেন কি বলছেন, আমরা এদের ইকোনমিক সিস্টেমকে স্টাডি করছি। আমরা জানতে চাই না আমাদের নবী কিভাবে ইকোনমিক্যাল সিস্টেমকে স্ট্রং করার কথা বলেছেন। আমার বিজনেস পলিসি, আমি ইকোনমিক্স পড়ে আমি বলছি 10% অ্যাডভার্টাইজমেন্টের জন্য, 10% মার্কেটিং এর জন্য, 10% কমিশনের জন্য করে আমি আমার ইকোনমিক সিস্টেম বানাচ্ছি। কার না? বিশ্ববিখ্যাত ইকোনমিক্স উমুক বানিয়েছেন এটা, এবং এটাই 100% সফল হওয়ার সম্ভাবনা। আমরা সেটা ফলো করছি। আমি কখন এটা জানতে চাই না যে আমার প্রফিট কিভাবে আমাদেরকে বিজনেসে কামিয়াব হতে বলেছেন, তার অর্থনীতির পরিকাঠামোর তার মন্ত্র কি ছিল, তার টেকনিক কি ছিল। সাহাবী বৃদ্ধ হয়ে গেছেন, 70 সিন্দুক টাকা, আমি একটি বইয়ে পড়েছিলাম 70 সিন্দুক টাকা আজ থেকে 1993-94 সালে ক্যালকুলেশন করা হয়েছিল, যা তৎকালীন মূল্যে সৌদি আরবের রিয়েলকে কনভার্ট করে ভারতীয় মুদ্রায় 700 কোটি টাকা হয়েছিল। সুবহানাল্লাহ। তিনি মারা যাচ্ছেন, তার কাছে 700 কোটি টাকা। কত বছর আগে? 1450 বছর আগে। 1450 বছর আগে একজন রসুলের সাহাবী 700 কোটি টাকার মালিক ভারতীয় টাকায়, এবং তিনি শুয়ে আছেন, বলছেন এই পয়সাগুলো যদি, এই দিরহামগুলো যদি
পায়খানার উটের গু হতো, উটের বকরি হতো, বকরির পায়খানা হতো, তাহলে আমার কাছে ভালো। তা একজন লোক আমাকে তাকে বলতে লাগলো, ঠিক আছে, থ্যাংক ইউ, শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। একজন লোক তাকে বলতে লাগলো, ছেলেরা বলল, হুজুর আপনি এত সাকসেসফুল বিজনেসম্যান কি করে হলেন? আমরা বিজনেসম্যানরা পড়ি আম্বানি কিভাবে সফল হয়েছে, টাটা কিভাবে সফল হয়েছে, আমাদের যুবকেরা শেয়ার করে টাটা, রতন টাটার সফলতার কাহিনী। হে যুবক, তুমি জানো না তোমাকে ইসলামোফোবিয়ার মধ্যে তোমাকে ফেলা হয়েছে, কেননা তুমি তোমার প্রফিটকে তুমি জানোনি। তাকে বলা হচ্ছে আপনি এত সাকসেসফুল বিজনেসম্যান কি করে হলেন? তিনি বলছেন, শোনো, আমার নবী আমাকে টেকনিক শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আমার নবী শুধু নামাজ পড়তে বলেননি, আমার নবী আমাদেরকে শুধু রোজা রাখার কথা বলেননি। দুর্ভাগ্যের বিষয় হলেও আজকে মুসলিম সমাজ নবীর আইডেন্টিটি বলতে ওই মসজিদ বা ধর্মীয় জায়গার বাইরে নেই। তিনি বলছেন আমার নবী আমাকে শিখিয়ে দিয়েছেন, আমি ব্যবসা করি, 3টা পলিসি আছে। এক, আমি কখনো ধারে ব্যবসা করি না। আমি শিখেছি 50,000 টাকার ব্যবসা ব্যাংক আমাকে ফাইন্যান্স করে দিবে 30,000 টাকা। ছোট ব্যবসায়ী, একটু বড় ব্যবসায়ী হলে 5 লাখ টাকা, আরে ব্যাংকের টাকায় ব্যবসা করে নেবো আমি, এটা আমার পলিসি। কেন না, ইকোনমিক্সটা আমাদেরকে বলছে। আর আমার নবীর সঙ্গীকে বলছেন, তুমি যদি অর্থনৈতিক দিক থেকে চাঙ্গা হতে চাও, সফল হতে চাও, তুমি ব্যবসায় কখনো ধারে মাল কিনো না। তিনি বলছেন আমি কখনো ধারে মাল কিনিনি, আমি সব সময় আমার বাড়ির ক্যাশ টাকা দিয়ে মাল কিনে নিয়েছি। এরপরে আমি কি করেছি না, আমার কাছে যখন অর্থ এসেছে আমি সেই মালটা নিয়ে আমি কখনো কাউকে ক্রেডিটে মাল দিইনি। আপনি যখন ব্যাংক থেকে 50 লাখ টাকা ক্রেডিট নেবেন না, তখন ওই টাকার প্রতি আপনার মায়া থাকবে না, ফুটে যাবে। আপনি তখন ভাবেন না যে আপনার 1 কোটি টাকার ল্যান্ড আপনি মর্টগেজ দিয়েছেন, আপনার মাথায় থাকে না, পকেটে টাকা ঢুকেছে তো অ্যাকাউন্টে, একটা দলিলের ভ্যালু থাকে না। তিনি বলছেন আমি কখনো কাউকে ক্রেডিটে মাল দিইনি, আমি নগদে মাল দিয়েছি। তৃতীয়, আমি কখনো স্টক করিনি। আমার কাছে ক্রেডিট খদ্দের এসেছে, আমাকে বলেছে মালের দামের ফায়দা আমি পেয়েছি, অল্প ফায়দা আমি মাল ছেড়ে দিয়েছি। আমি কখনো বেশি দামের আশাতে আমি কখনো করিনি যে আমি এই টাকায় স্টক করে রেখে দিই। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবকেরা আমার, আজ আমাদের ব্যবসার যদি এই পলিসি আপনি গ্রহণ করতে পারেন, আমি আপনাদেরকে এই আমাদের নবীর পরিচিতি প্রোগ্রামে আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি, 1 বছরের মধ্যে আল্লাহ যদি তৌফিক দেন, আমাদের আইমা ইউনিট থেকে আবার যখন এই প্রোগ্রাম হবে, আপনি এসে আমাকে বলুন যে হুজুর ভাইজান, আমরা নবীর পলিসিতে আমি ব্যবসা করেছি, ব্যবসায় সফল হতে পারিনি। এটা হতে পারে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, অর্থনীতি পরিকাঠামোকে আমার নবী সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। যখন ইয়াং ছিলেন, যখন নবুয়তের ওহী অবতীর্ণ হয়নি, তার আগেও তিনি নবী ছিলেন, কিন্তু নবীর দায়িত্ব তিনি পাননি। তাকে জিবরিল আমিন 40 বছর বয়স থেকে এসে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, কিন্তু তার আগে তিনি সবসময় চিন্তা করতেন, ফিকির করতেন ইকোনমিক্যাল সিস্টেমকে হিলফুল ফুজুল সংগঠন বানাবেন, ইয়াং এজে হিলফুল ফুজুল বানালেন, যাতে করে যুবকদেরকে নিয়ে কারো উপর অত্যাচার হলে প্রোটেকশন দেওয়া হবে, ইকোনমিক্যালি কাউকে টাকা যদি সাহায্য লাগে আমরা সাহায্য করব, কোনো মানুষ যদি দুস্থ লোক বিপদে পড়ে যায় তাকে, এই যে তার ভাবনা, এই মানুষকে আজকে ইউরোপ সহ ভারতবর্ষের মাটিতে তাকে একজন ভিকটিম বানানো হয়। কেন না, তারা সফল মিডিয়াকে কিনে নিতে। আমরা ব্যর্থ কেন না, আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপে শেয়ার হয়, কিসের না, আমাদের শেয়ার হয় কে সফল হয়েছে, মোদিজি কিভাবে চা বিক্রি করার থেকে নিয়ে মন্ত্রী হয়েছেন, সেই গল্প শেয়ার করছি, মজা করে লিখি অথবা সিরিয়াসলি লিখি। আমরা ইন্দিরা গান্ধীর কথা, মহাত্মা গান্ধীর কথা লিখি, মহাত্মা গান্ধীর কথা লিখলে তো তাও ভালো, কিন্তু আমরা যে কথাগুলো লিখি এগুলো আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। কে দাদা থাকবে, কে দিদি জিতবে, কবে মোদি আসবে, কবে মোদি যাবে, আমাদের ডিসকাশনের বিষয় এটা। আর তাদের ডিসকাশনের ব্যাপার, মুসলমানরা বেড়ে যাচ্ছে। 2029-এ ভারতবর্ষে আর কোনো প্রধানমন্ত্রী মুসলমান হবে না এবং সবাই মুসলমানদের আন্ডারে চলে যাবে। 2050-এ যদি এবার মোদী সরকার না আসে, তাহলে 2050-এ ভারতবর্ষে আর হিন্দু বলে কোনো জাতি থাকবে না। হিন্দুরা, মুসলমানদের তো 51টা দেশ আছে, তোমাদের কি আছে এই ভারতবর্ষ ছাড়া আর কোথায়? তাদের ডিসকাশনের বিষয় এগুলো। তারা ইসলামকে বদনাম করে,
আরবের একজন দস্যু 6 বছরের মেয়েকে বিয়ে করেছিল, এই তার ক্যারেক্টার। এ কথা বলে সে অমুসলমানের কাছে একটা আল্লাহর নবীর সম্পর্কে একটা ভুল মেসেজ পাঠায়। আর আপনি সেখানে বলছেন মোদি চা বিক্রি করতো বলে একটা চায়ের কেটলি ছবি দিয়ে আপনি মজা করছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীর অর্থনৈতিক পরিকাঠামোকে যদি আমরা বাদ দিয়ে দিই, সেকেন্ড হবে আমাদের নবীর সবচেয়ে বড় সামাজিক অবক্ষয়তা, যৌনতাকে নির্মূল করা। আজকে অশ্লীলতা এবং যৌনতা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করার মোস্ট ইম্পর্টেন্ট একটা অস্ত্র। ইউরোপ পৃথিবীর বুকে সবচেয়ে অ্যাডভান্স এ কথা বলা হলেও সবচেয়ে ধ্বংসশীল সমাজ হচ্ছে ইউরোপ। আপনি একজন নাস্তিকের সাথে আমার কথা হচ্ছিল বাংলাদেশে, সে মুসলমান, কিন্তু সে বলছে হুজুর আমি তো ধর্ম মানি না। তার বাড়িতে আমাকে একজন মৌলানা নিয়ে গেছে, আমি বেশ কিছু জায়গায় খুব অস্বস্তি বোধ করি, সেখানে এইরকম পরিস্থিতি সেদিনও করছিলাম। আমি দেখলাম আমি ফার্স্ট টাইম এর বাড়িতে এসেছি, এখানে যদি আমি একে সরাসরি ধর্মের কথা বলি বা এ আমাকে যেভাবে ধর্ম সম্পর্কে খারাপ কথা বলছে, আমি অসন্তুষ্ট হলে এ আরো বেশি পেয়ে যাবে। তা আমি চুপচাপ তার কথা শুনছিলাম। শোনার পরে আমি তাকে কয়েকটি প্রশ্ন করেছিলাম, কথা বলেছিলাম। আপনাদেরকেও প্রশ্ন করি যে আজ পৃথিবীর বুকে এ কথা বলা হচ্ছে ধর্ম অনাচারের মূল। একজন নাস্তিক এই কথা বলে ধর্ম অনাচারের মূল, কিন্তু যখন সে টার্গেটিং করে তখন তার টার্গেটের মধ্যে জৈন থাকে না, খ্রিস্টান থাকে না, হিন্দু থাকে না, পার্সি থাকে না, টার্গেট হয়ে যায় মুসলমান। কথাটা ঠিক না ভুল বলছি? ভাই আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দেখুন বলবেন, আমি কষ্ট দেব না। ব্যাস 9:30 হয়েছে, আমি খুবই ফিজিক্যালি টায়ার্ড হয়ে গেছি। আমি সকালবেলা বালেশ্বর বেরিয়েছি, উড়িষ্যা। আমার সাথে মনিরুল ভাই এসছেন, পশ্চিম মেদিনীপুরে মইদুল ভাই। আমি বালেশ্বরে পল্টু ভাইকে বলছি 5টার দিকে বেরোবো, কিন্তু বেরোতে পারিনি, তো যার ফলে আর আমি ফোনও করতে পারিনি। আমি মাঝে মাঝে ফেসবুকে দেখছিলাম, ওইখান থেকে ডাইরেক্ট এসে খালি আপনাদের ঘরে পৌঁছেছি, জামাটা পাল্টে আবার বেরিয়ে এসেছি। তো আমিও শারীরিকভাবে খুবই ক্লান্ত, কিন্তু এরকম একটা মহতি প্রোগ্রামে আজকে যদি আমি আপনাদের কাছে দু একটি কথা না বলতে পারি তাহলে আমারও আফসোস থাকবে। জলসা সব জায়গায় করি, কিন্তু এটা আমাদের জন্য দরকার, আমাদের এই আলোচনা সবাই জানা দরকার। যৌনতাকে সবচেয়ে বেশি ইউরোপ অস্ত্র বানিয়েছে। কেন? একটি যুব সমাজ ধ্বংস তখনই হবে যখন তাদের ক্যারেক্টার লেস হয়ে যাবে, তারা ক্যারেক্টারহীন হয়ে যাবে, চরিত্রহীন বাংলা যাকে আমরা বলি। আপনি কখনো চরিত্রবান হলে আপনি কখনো অন্যায় কাজ করবেন না। একটি সমাজকে ধ্বংস করতে গেলে সেই সমাজকে দুটো জিনিস দাও, এক হচ্ছে মদ আর একটা হচ্ছে মেয়ে। মদ এবং মেয়ে। মদে সমস্যা হচ্ছে মদ খেলে ওই লোকটি প্রকাশ পায়, কিন্তু যদি কাউকে মেয়ে দিয়ে আমরা ডুবিয়ে দিতে পারি ওই লোকটি প্রকাশও পাবে না, কিন্তু ধ্বংস হয়ে যাবে। আজকে ইউরোপে আমি একটি পরিসংখ্যান দেখছিলাম কিছুদিন আগে, 12 বছরের নিচে 30% মেয়েদেরকে তারা ফিজিক্যালি রিলেশন করে ফেলে, তাদের কুমারিত্ব থাকে না। 12 বছরের নিচে 16 বছরের নিচে ইউরোপের 95% মেয়েদের কুমারিত্ব থাকে না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলতে পারেন হুজুর আমার শরীর আমার আইন, আই হ্যাভ নো প্রবলেম। আপনি বলতেই পারেন আমি 4 বছর বয়সে সেক্স করব, কিন্তু প্রবলেমটা কোথায় আমাদেরকে এটা বুঝতে হবে। যখন একটি মেয়ে 12 বছরের কম, সেই সমাজের একটি মেয়ে একটি ছেলে শারীরিক সম্পর্ক করছে, সেক্সুয়াল রিলেশন করছে, এবং তাদের কাছে এটা অপরাধ মনে হয় না, তাদের কাছে এটা কোনো ধরনের অপরাধ নয়। একটি 60 বছরের বয়স্ক বৃদ্ধ লোক সে একটি 12 বছরের মেয়েকে এসকর্ট করে তার সাথে ফিজিক্যাল রিলেশন করে, এটার মধ্যে কোনো খারাপ জিনিস আমরা দেখি না। তাদের দেশে বলে আইন আছে, কিন্তু তারা সেই আইনকে বুড়া আঙুল দেখিয়ে রেখেছে। 2021 সালে 2020 সালে এই পরিসংখ্যান বেরিয়েছে যে তাদের 30% নিচে 12 বছরের মেয়ের কম মেয়ের সাথে সেক্সুয়াল রিলেশন হয়।
এটার মধ্যে কোনো নারীবাদী মহিলাদেরকে প্ল্যাকার্ড নিয়ে আপনি দেখবেন না সে প্রতিবাদ করে। ইউরোপ এটা নিয়ে রাস্তায় নামে না, তারা ট্যাগলাইন দেয় স্টপ সেক্স লেবার, চাইল্ড লেবারদেরকে আপনারা বন্ধ করুন, স্টপ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, তারা এগুলো লিখে। কিন্তু যে ব্যক্তিটা এই প্রমোট করে সে নিজে এই রকম ধরনের হ্যারাসমেন্টের সাথে যুক্ত থাকে। ইসলামোফোবিয়া কি জিনিস এটা নিয়ে ডিসকাস করা হয় না। মিডিয়ায় গিয়ে আপনাকে বলা হয় হযরত মুহাম্মদ 8 বছরের মেয়েকে বিয়ে করেছিলেন, 6 বছর বয়সে বিয়ে করেছিলেন আয়েশাকে, আর 8 বছরে সে আয়েশা স্বামীর বাড়ি গেছে। কত বয়স তখন? হযরত মুহাম্মদের বয়স 50-এর ঊর্ধ্বে। 50 বছরের একটা বৃদ্ধ লোক একটি 8 বছরের মেয়েকে বিয়ে করেছে। ছি 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 ছি, এই লোকটা তো একটি কামুক লোক। আপনার কাছে কোনো উত্তর নেই, আপনি উত্তর দিতে পারেন না। কেন না? আপনি আপনার নবীকে চিনেননি। আমাদের এই প্রোগ্রামটা করার পিছনে উদ্দেশ্য এটাই যে আমরা আমাদের নবীকে জানি। আপনি কি বলতে পেরেছেন তাকে যে ভাই, আমার নবীর যখন প্রথম স্ত্রী বেঁচে ছিলেন তিনি একটা বিবাহ করেছিলেন একটি তার থেকে বয়স্ক মহিলাকে। একটি লোক যদি যৌন আকাঙ্ক্ষা যদি তার নেশা থাকে, শারীরিক সম্বন্ধ করার যদি তার নেশা থাকে, সেই 25 বছরের ইয়াং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের একটা প্রৌঢ়া মহিলাকে বিয়ে করেছিলেন। সুবহানাল্লাহ। এবং এই খাদিজা যতদিন তার জীবনে ছিলেন তিনি সেকেন্ড ম্যারেজ করেননি, দ্বিতীয় বিবাহ করেননি। তার প্রথম ওয়াইফ মারা যাওয়ার পরে তারপরে তিনি বিয়ে করেছিলেন, একাধিক বিয়ে করেছেন। তাহলে এই কথা আমাদেরকে জানা প্রয়োজন আছে যে আমার নবী যদি 1450 বছর আগে 8 বছরের একজন মহিলাকে বিয়ে করার জন্য যদি তিনি আপনার চোখে দোষী হন, 1450 বছর আগে সমাজ ব্যবস্থা কি ছিল আমরা তা ঠিক করে জানি না। মুসা নবী কাকে বিয়ে করেছিলেন আমরা জানি না। অন্যান্য নবীরা কত বছর বয়সী মেয়েকে বিয়ে করেছিলেন তার সঠিক তথ্য আসেনি। ওই সময়কার সমাজ ব্যবস্থার মধ্যে এ প্রচলন ছিল, 6 বছর 8 বছর মেয়েদেরকে বিয়ে করার রীতি ছিল। তৎকালীন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর বাইরেও যারা মূর্তি পূজা করত, ইহুদিরা যারা মুসা নবীকে মানত, তারাও এরকম বিয়ে করেছে, তা অলরেডি প্রুফ আছে। এখানে কোনো প্রশ্ন নেই। আপনি প্রশ্ন করুন ভাই, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 150 বছর আগের মানুষ কত বছর বয়সে বিয়ে করেছিলেন? আপনি দেখবেন এটা নিয়ে মিডিয়া আলোচনা করে না। আপনি দেখবেন সুশীল শিক্ষিত সমাজ ব্যবস্থা এটা নিয়ে আলোচনা করতে তৈরি না। আপনি জিজ্ঞেস করুন ব্রাহ্মণ্যবাদের ওই ব্রাহ্মণ যার মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে, যাকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে শ্মশানে মারা যাওয়ার আগে তাদের প্রাপ্তি ঘটানোর জন্য, সে অবস্থায় কন্যাদ্রায়গ্রস্ত পিতা পায়ে পড়ে ব্রাহ্মণকে বলছে আমার কন্যাকে উদ্ধার করুন। 4 বছরের মেয়েকে তানি ব্রাহ্মণের সাথে ব্রাহ্মণ পিতা বিয়ে দিয়ে কন্যাদায়গ্রস্ত থেকে মুক্তি পাচ্ছেন। এ সমাজ ব্যবস্থা 150 বছর আগে কেউ প্রশ্ন করে না। কেন? কেননা তারা এ নিয়ে প্রশ্ন এজন্য করতে চায় না, তারা জানে যে এটা সমাজ ব্যবস্থার একটা রূপ ছিল। 1450 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বদনাম করার অর্থ মুসলিমদেরকে এই প্রশ্ন, ইয়াং ছেলে, একজন যুবক ছেলে, তার মনে হয় সত্যি আমাদের নবী কেন একটা এত কম বয়সী মেয়েকে বিয়ে করতে গিয়েছিলেন, তার মনে এই প্রশ্ন ঢুকানোর জন্য তারা মিডিয়াতে এটা চর্চা করে। সে যুবক এটা জানে না যে তার অর্ডার, সে হয়তো নামাজ পড়ে কিন্তু সে কলেজে পড়ে, সে বলে হুজুররা তো কই এর উত্তর দিতে পারলো না। সে জানে না হুজুররা উত্তর দিক অথবা না দিক, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবো তখন আমাকে এটা জানা দরকার। কোরআন আমাকে শিক্ষা দিচ্ছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো, আমি নবীকে
ধরো আমি নবীকে মোহাব্বত করো, যদি আমি নবীর প্রতি তোমাদের পূর্ণ ভালোবাসা এবং আস্থা থাকবে, শুনে নাও তোমাদের কাছে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। বন্ধুরা আমার ভাইরা, লাস্ট অল্প কিছু কথা আমি আপনাদের কাছে বলে দিয়ে যেতে চাই। আমার নবী যৌনতাকে বন্ধ করার জন্য অনুমতি দিলেন। একজন পুরুষের যৌন চাহিদা থাকতে পারে, ফলে সে একটা, দুটো, তিনটে, চারটে বিয়ে করার অনুমতি তিনি দিলেন। কিন্তু তিনি বললেন যে সমাজে জেনা বলে কিছু থাকবে না, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংকেও সেক্সুয়াল রিলেশন করা যাবে না। আপনি বলছেন আমি একজন ইয়াং ছেলে, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ফিজিক্যাল রিলেশন করব, এতে সমস্যা কোথায় ইসলামের? আপনি ওইখানে দাঁড়িয়ে প্রশ্ন করুন যে আপনি আপনার বোনকে এইটা পারমিশন দেবেন, আপনি আপনার মাকে পারমিশন দেবেন, মা তুমি আমার বাপ মরে গেছে, তুমি যার সাথে পারো সেক্সুয়াল রিলেশন করো, আই হ্যাভ নো প্রবলেম, আই হ্যাভ নো প্রবলেম। এ কথা তুমি বলো তোমার মাকে, তুমি পারবে? 1450 বছর আগে একজন মানুষ এলো, আমার নবী বসে আছেন, সঙ্গীরা বসে আছেন, একটা ইয়াং ছেলে এসে আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি, পারমিশন চাই। কি পারমিশন নেবে? হ্যাঁ আল্লাহর নবী, আমার মন চায় আমি যে কোনো মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করি। হে যুবক, তুমি আজকে ভাবছো 1450 বছর আগে তোমার ভাবনা ছেলে ছিল। সে বলছে নবী আপনি আমাকে অ্যালাউ করুন, আমাকে অনুমতি দিন, আমি যে কোনো মেয়ের সাথে যেন ফিজিক্যাল রিলেশন করতে পারি, যে মেয়ের সাথে আমি চাইবো আমি তার সাথে শারীরিক স্থাপন করব। আল্লাহর নবী বললেন তোমার বাড়িতে তোমার মা আছে? বলল জি আছে। আল্লাহ নবী বললেন তুমি কি তোমার মাকে এই অনুমতি দিবে তোমার মায়ের সাথে যে কেউ এই ধরনের কাজ করুক? সে বলল না আমি এটা দিতে পারি না। আল্লাহ নবী বললেন তোমার বাড়িতে কি তোমার বোন আছে? বলল হ্যাঁ আছে। আল্লাহ নবী বললেন তুমি কি তোমার বোনের সাথে এই কাজ করার অনুমতি কাউকে দেবে? বলল না আমি দেব না। আল্লাহ নবী বললেন তুমি কি তোমার স্ত্রী তোমার বাড়িতে আছে? বলল হ্যাঁ আছে। তাহলে তুমি কি তোমার স্ত্রীকে এই অনুমতি দিবে? সে বলল আমি এটা দিতে পারবো না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী মানবতা বিরোধী হতে পারেন না, আমার নবী মানবতার বিরুদ্ধে হতে পারেন না, তাকে স্বয়ং আল্লাহ মানবতার আধার করে পাঠিয়েছেন দুনিয়ার বুকে। আমার নবীকে মানবতার কল্যাণকামী করে পাঠিয়েছেন। সে নবী বলছেন যুবক রে, তুমি যদি তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রীর সাথে এ পারমিশন না দাও, আমি রাসূলুল্লাহ পৃথিবীর নবী, আমি কি করে কোনো মেয়ের সাথে তোমাকে এই কাজ করার অনুমতি দিব? পৃথিবীর একটি মেয়ে হয় কারো মা হয়, না হয় কারো বোন হয়, না হয় কারো স্ত্রী হয়, আমি কিভাবে তাকে তোমাকে অনুমতি দিতে পারি? ছেলেটার মুখটা নিচু হয়ে গেল, সে ক্ষমা চেয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করে দিন। হে যুবক, ওপেন সেক্সের কথা ভাবতে বড় ভালো লাগে, কিন্তু ওপেন সেক্সের জন্য তোমার বোনকে তুমি তৈরি নও, ওপেন সেক্সের জন্য তোমার স্ত্রীকে তুমি তৈরি নও, ওপেন সেক্সের জন্য তোমার মাকে ছাড়তে তুমি রাজি নও। তোমার চোখটা অন্যের মায়ের দিকে গেলে মনে করছো লিবার্টি আছে, বাক স্বাধীনতা আছে। কিসের বাক স্বাধীনতা? এর নাম হচ্ছে হিপোক্রেসি। মিডিয়া কখনো এটার তৈরি নেই, যে মিডিয়াতে বসে বসে ডায়লগ দেয় আমার শরীর আমার মন আমার ইচ্ছা। সেই লোকটাকে বলো তোর মেয়েকে নিয়ে তুই স্টুডিওতে এটা বল, এটা আমার মেয়ে, এই শরীর এর মন, যাকে খুশি এই যার কাছে যেতে চায় যাক, সে কখনো বলতে পারে না, সে বলবে না। আমার নবী কি অপরাধ করেছেন? তোমাকে যদি বলা হয় তোমার স্ত্রীর সাথে কেউ খারাপ কাজ করেছো, তুমি বলবে আমি তার গলা টিপে দিব, তাকে হত্যা করে দিব। আমার নবী তো 1450 বছর আগে কথাই বলে গেলেন, প্রত্যেক পুরুষের দায়িত্ব আছে তার পরিবারের সম্ভ্রমকে রক্ষা করা। কোনো ছেলের অধিকার নেই অন্যের কারো স্ত্রীর দিকে, মায়ের দিকে, বোনের দিকে তাকানো। সুতরাং যদি কেউ অন্যায়ভাবে কারো, সামাজিকভাবে কারো মেয়ের দিকে খারাপ নজরে দেখে, তার সাথে কোনো অবৈধ কাজ করে, তাকে হত্যা করে দেওয়া হোক। এ কথার মধ্যে মানবতা বিরোধী নয়। যখন এ কথা এলো তখন আরবরা তোমাদের থেকে বেশি অবৈধ কাজে লিপ্ত ছিল। আরব সমাজ কি ছিল? আজকের আধুনিকতা, আধুনিকতার নামে আরবদের সমাজ ব্যবস্থার ইতিহাস খুলে দেখুন। বাপ মরে গেছে, বিয়ে করে গেছে বাপ, সতীন ছেলেরা বলছে এই মা আমার। সতীন মা কার পক্ষে যাবে? ছেলেরা তার সাথে ঝগড়া করেছে, মারামারি করে বাপের বউকে নিয়ে নিজের বউ বানিয়ে নিয়েছে। এটা ছিল সেই 1450 বছর আগে সমাজ ব্যবস্থা। যে সমাজ ব্যবস্থার কথা আজ তোমরা বলছো যে আজকের দিনে ওপেন সেক্স হয়ে যাক।
আমার নবী এসে বললেন যে এটা কখনো বৈধ হতে পারে না। আমার নবী মানবতা বিরোধী। তুমি মারা যাবে, তোমার ছেলে তোমার বউকে নিয়ে টানাটানি করবে, এটার জন্য তুমি তৈরি আছো? তুমি তো তৈরি নও। তুমি বসে বসে বলছে ইসলামের মুসলমান মোল্লা মলি সাহেবরা বড় অন্যায় করেছে। সব জায়গাতে এরকম একদল লোক থাকে যারা ইসলামকে সমালোচনা করে। একজন অমুসলমান ইসলাম জানে না, সে সমালোচনা করে, ঠিক আছে, কিন্তু আপনি মুসলমানের ঘরের লোক হয়ে আপনি ইসলাম না জেনে কি করে বলছেন? আপনি নাস্তিক হয়ে যান, আপনি বিদেইন হয়ে যান, আপনি মুরতাদ হয়ে যান, আপনি অন্য ধর্মে চলে যান, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি মুসলমান নাম নিয়ে আমার নবীর বিরুদ্ধে কথা কি করে বলেন? আমার নবী অবাধ যৌনাচারকে নিষিদ্ধ ঘোষণা করে দিলেন, যা ইউরোপের সমাজ ব্যবস্থা সহ আমাদের জন্য কঠিন। কেন না, আমরা যতক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে বেরোতে না পারবো আমরা সাহায্য পাবো না। ইউরোপ যখন মুসলিমরা দখল করছিল, তখন ইউরোপের যে সরকার রাজা ছিল তিনি বললেন যে মুসলমানদেরকে হারানো যাচ্ছে না কেন? আজ মুসলমান সর্বত্র হেরে গেছে, সর্বত্র হেরে গেছে। আজ মুসলমানকে এক মুসলমান আরেক মুসলমানকে হারানোর জন্য যথেষ্ট। আমাদের এলাকায়, আপনার এলাকায় আপনি দেখুন, আপনার গ্রামে আপনার বিরোধী কোনো হিন্দু লোক নয়, আপনার বিরোধী কোনো খ্রিস্টান লোক নয়, আপনার বিরোধী আপনার ভাই মুসলমান লোক। কেন না, গোলামি করার জন্য। আজকে গোলামি করার জন্য আপনি কি করছেন না, ইসলামের নাম ডালিয়ে, মুসলমান নাম ডালিয়ে আপনি বসে আছেন। আফসোস, দর আফসোস, দুঃখ হয়। এরাই আবার বলে এরাই নামাজ পড়ে, এরাই রোজা রাখে, এরাই মাথায় টুপি দিয়ে বসে যায়, এরাই মাথায় টুপি দিয়ে ইফতার করে, আর মনে করে আমরা কত বড় মুসলমান। রোম যখন মুসলমানরা জয় করছে বলছেন এরা কারা, এদেরকে হারানো যাচ্ছে না কেন? বলল মহারাজ এরা মুসলমান, এদেরকে হারানো যাচ্ছে না কেন? এদেরকে অস্ত্র শস্ত্র অনেক বেশি। বলে কিচ্ছু নেই, ছোট ছোট তলোয়ার ধনুক। বলে কেন হারানো যাচ্ছে না? বলল হুজুর এদেরকে আসমান থেকে সাহায্য করা হয়। সুবহানাল্লাহ। অন্য সমস্ত নবীদেরকে বলে দেওয়া হয়েছিল আখেরি নবীর উম্মতদের সংখ্যায় গণনা করা হবে না, আখেরি নবীর উম্মত সংখ্যায় কাউন্টিং হবে না। অন্যান্য নবীদেরকে এই সুসংবাদ দেওয়া হয়েছিল যে আখেরি নবীর উম্মত যদি দাঁড়ায় সংখ্যায় তারা অল্প হবে, কিন্তু আসমান থেকে ফেরেশতারা এসে তাদেরকে ব্যাকআপ দিবে, এমন ভাবে ব্যাকআপ দিবে গোটা পৃথিবী যদি একদিকে হয়, আখেরি নবীর উম্মত যদি ইসলামের উপরে দাঁড়ায় তাহলে গোটা পৃথিবীকে তারা বিজয় করে নেবে। কিন্তু তারা জানে, ইউরোপ জানে, ইউরোপ জানে, এই জন্যই তারা আপনাকে আমাকে ইউজ করছে। কিভাবে? ধর্মের নামে না। তারা চায় আপনি নামাজ পড়ুন, তারা চায় আপনি রোজা রাখুন, তারা চায় আপনি এর সাথে অ্যাডাল্ট্রির সাথে যুক্ত হয়ে যান, তারা চায় আপনি মদ খান, তারা চায় আপনি রমজান মাসে শাড়ি দিন, তারা চায় আপনি ছোলা চিনি বিতরণ করুন, তারা চায় আপনি রমজান মাসে জলসা করুন, তারা চায় আপনি নবী দিবস সেলিব্রেট করুন, কিন্তু তারা চায় আপনি অবৈধ সম্পর্কে যুক্ত হন। তারা আপনার বাড়িতে অবৈধ সম্পর্ক তৈরি করে দিবে, তারা আপনার অফিসে অবৈধ মেয়েকে ঢুকিয়ে দিতে চাইবে। আপনি জানছেন যে আপনি এটা অর্গানাইজ করছেন, কিন্তু না, তারা যে সমাজের সিস্টেমটা এনেছে সেই সিস্টেমে অবৈধতাটাকে তারা আপনার ঘরে পৌঁছে দিয়েছে। কি করে এদেরকে আটকানো যায়? মহারাজ এদের চরিত্রকে নষ্ট করে দিন। কি করে? এদেরকে যদি মেয়ে ঢুকিয়ে দেন এদের মাঝে, এরা শারীরিক সম্পর্ক হারাম কাজ যদি মেয়েদের সাথে করে নেয়, বাস আসমান থেকে সাহায্য বন্ধ হয়ে যাবে, মুসলমান হেরে যাবে। আমরা ঘরে বউ আছে, ঘরে সুন্দর স্ত্রী আছে, তারপরেও রাস্তা দিয়ে গেলে আমাদের চোখটা ঠিক থাকে না। অনেক লোক ছেলে আছে আমি দেখেছি, তাবিজ তদবির করতে বসেছি, পরিচিত লোক, সুন্দর ঘরে বউ আছে, কার সাথে ফেসে গেছে? অফিসের একটি রান্নি মেয়ের সাথে। তার না আছে রূপ, না আছে গুণ, তার ঘরের স্ত্রীকে ছেড়ে দিয়েছে নিম্নমানের। আমি বলছিলাম একজন আমার পরিচিত এরকম, আমি তাকে বললাম যে তুমি এই ছেলেকে ছেড়ে দাও। কেন না, এ ছেলের চরিত্র এইরকম জায়গায় যে এ কখনো ভালো জিনিস খেতে পারে না, এ নোংরা, একে নোংরা, তুমি একে ছেড়ে দাও। এবং সেই মেয়েটি আমল করেছে মাশাআল্লাহ। জানি না তার এখন বিয়ে হয়েছে কিনা, আমার ওখানে তদবিরে গিয়েছিল বছর 2-3 আগে, আমি তাকে পরামর্শ দিয়েছিলাম, এই যুবক তুমি প্রত্যাশা করো তোমার ঘরে বউ নেক থাকুক, আর তুমি কি করছো না, তুমি রাস্তা দিয়ে বেরোচ্ছ, একটা মেয়ের দিকে খারাপ নজরে দেখছো। রোমে যখন মেয়েদেরকে নিয়ে এসে মুসলমানদের টেন্টে তাঁবুতে রাখা হলো, মুসলমানরা মাথা নিচু করে বসে আছে, মেয়েরা ঘুরে চলে গেল। বলছে এরা কারা? এরা কি মানুষ নাকি? একজন সাহাবী বলেছিলেন এরা হচ্ছে সেই নবীর মুহাম্মদ রাসূল আরবির সঙ্গী,
যারা আল্লাহকে ভয় করে, তোমরা তো পৃথিবীর মেয়ে, রোমের সুন্দরী, আসমান থেকেও যদি হুরেরা গেলেমানেরা নেমে আসে তবুও মুসলমানরা তাদের দিকে তাকাবে না, কেননা তাদের অন্তর আল্লাহ এবং তার রসুলের ভালোবাসায় পূর্ণ হয়ে গেছে। বন্ধুরা, নবী যৌনাচারকে আটকেছিলেন, এই জন্য নবী বিশ্বের মানুষের কাছে খারাপ। নবী অবৈধতাকে নিষিদ্ধ করেছেন, সেই জন্য খারাপ। এমন একটা কাজ ইসলামের আপনি দেখিয়ে দেন যা মানবতার কল্যাণের বিরুদ্ধে, এমন একটা কাজ দেখান, আপনি দেখাতে পারবেন না। মানবতা কল্যাণের পক্ষে সমস্ত কাজ। এই জন্য ইউরোপ ভয় পায়। মানবতা মানে তারা বুঝাতে চায় যে উশৃঙ্খলতা, মানবতা মানে তারা বুঝাতে চায় হত্যা, মানবতা মানে তারা বুঝাতে চায় যে পৃথিবীর মধ্যে একটা কেবল পাওয়ার থাকবে, বাকি সব গোলামি করবে। আমার নবী এসে 1450 বছর আগে এসে গোলামি প্রথাকে নিত্য করে দিলেন। না, গোলাম থাকবে না। আর যদি গোলাম থাকে তাহলে তোমরা নিজেরা যা খাও তোমাদের গোলামদেরকে তাই খাওয়াও। গোলামরাও মানুষ, আল্লাহর বান্দা। তখন দাসীদেরকে দিয়ে যৌনচার করানো হতো, তাদেরকে ভাড়ায় খাটানো হতো। আল্লাহর নবী এসে বললেন যে হে লোকেরা আরবের, তোমরা যারা আল্লাহকে ঈমান এনেছো, তোমাদের দাসীদেরকে দিয়ে তোমরা যৌনকর্মী কাজ করাও না, কেননা এদেরকে দিয়ে চাপ দিও না, এদের অর্থ তোমরা এইভাবে গ্রহণ করো না। এই নবীরকে আমরা ভুলে যেতে চেয়েছি। পরিশেষে বন্ধুরা, আমার ভাইয়েরা, আজ আমি শুধু এটুকুন বলতে চাই অন্যান্য ধর্মের ভাইদেরকে, বাড়িতে আপনি যদি একটি প্রাণীর জন্য, একটি গরু আপনার কাছে যদি দেবতা হয়, মা হয়, আপনার কাছে যদি সে এত পবিত্র হয়, আর এই গরু খেয়ে নেওয়ার কারণে কাউকে যদি আপনি হত্যা করে দেওয়া বৈধ মনে করেন, লিঞ্চিং করে দেওয়া যদি বৈধ মনে করেন, তাহলে এটা মাথায় রাখুন যে মানব 1450 বছর আগে পৃথিবীর বুকে এসেছেন, যে নবী 1450 বছর আগে মানবতার কথা বলে গেছেন, সেই নবীকে ইনসাল্ট করার জন্য যদি কেউ মানুষ আপনাকে হত্যা করে, সেও অবৈধ হতে পারে না। একটা গরুর জন্য যদি একটা মানুষের প্রাণ নেওয়া অনুমতি হতে পারে, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের জন্য প্রাণ নেওয়া অবৈধ হবে বলে আমি মনে করি না। এ কথা বলেই আজকে আমি আপনাদের কাছে বিদায় নেব। আল্লাহ আমাদের সকলকে এইখানে এসে বসার, হ্যাঁ, আমরা দোয়া চাইব। 10 মিনিট আসেন। আচ্ছা, এর সাথে শেষ কথা বলি, আমার নবীকে আমরা সবাই সিরিয়াস নবী মনে করি। আমরা মনে করি নবীর অনুসারী মানে হাসি ঠাট্টা করা যাবে না। এই লাস্ট 5-7 মিনিট একটু তাবারুক, আমাদের একটু খাবারের ডিনারের ব্যবস্থা করা ছিল, আমরা ওটা ডিস্ট্রিবিউট করে দেব, সেই 10 মিনিট খালি শুনে নেন। আমরা মনে করি ইসলাম মানে খুব কঠিন ধর্ম, ইসলাম মানে একদম চুপ করে থাকতে হবে, তসবিহ পড়তে হবে। কিন্তু ইসলাম, আমার নবী কেমন নবী ছিলেন? তিনি ঠাট্টা করতেন, সুবহানাল্লাহ বলুন। তিনি ইয়ার কি করেছেন, আমরা যারা এখানে বসে আছি আমরা ইমাজিন করতে পারি না। আমি মাঝে মাঝে দেখি কিছু লোকের ধারণা হুজুররা মানে একদম ঠাট্টা করবে না, এবং আমাদের মধ্যে কিছু যারা হুজুর বলে আমরা দেখাই, এরা মানুষজনের কাছে এমন একটা লাইফ লিড করার চেষ্টা করেন যেন এরা মহামানব। এই লোকটি যখন ঘরের মধ্যে গিয়ে ঠাট্টা ইয়ার্কি করেন, কিন্তু পাবলিকদের কাছে এমন কোনো কথা বলতে চাননি যেটা ইয়ার্কি হয়ে যাবে। ইসলাম অশ্লীলতা মুক্ত ইয়ার্কি, সুবহানাল্লাহ। ইসলাম বৈধ করেছে ইয়ার্কিকে, কিন্তু এটা অশ্লীলতা মুক্ত। আমার নবীর নিজের কথা আছে, আল্লাহ রসুল খেতে বসেছেন, সবাই খাচ্ছে, এমন সময় একজন সাহাবী এসেছেন যার চোখে জয় বাংলা হয়েছে, চোখ রুটি যে রোগ, এসে বসলো। তো আল্লাহ নবী তাকে বলছেন, এই তোমার চোখে বেমার হয়েছে, তুমি খাচ্ছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিকে বেমার হয়েছে সেদিক দিয়ে না, আমি উল্টো দিক দিয়ে খাচ্ছি। আল্লাহ নবী হাসলেন, সাহাবীরা হাসলেন। দেখেন সাহাবী হট করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও মানে আপনি আর কি করেন? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তবে আমার ইয়ারকি অশ্লীলতা মুক্ত, সুবহানাল্লাহ। আমাদের ইয়ারকি মানে অশ্লীলতা আছে, কারো বোন, কারো বউ, কারো একে টানা, কারো মাথায় চুল টেনে দেওয়া, কারো জামা টেনে দেওয়া, কারো জামা ইয়ে করে দেওয়া। কিন্তু আমার নবী ঠাট্টা করেছেন, সেই ঠাট্টার মধ্যে অশ্লীলতা মুক্ত। একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
নোমান বিন সাবেত, নোমান বিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত নোমান, ইনি আল্লাহ নবীর একটি খুবই পছন্দের সাহাবী ছিলেন। এই সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বসে আছেন। এমন সময় হঠাৎ তিনি এতগুলো ফল নিয়ে এসেছেন আল্লাহ নবীর কাছে, সুন্দর প্লেটে করে সাজানো। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি গিফট এনেছি, হাদিয়া এনেছি। আল্লাহ নবী সাহাবাদেরকে দিয়ে খেলেন। খাওয়া দাওয়া করার পর নোমান দিয়ে কিছুক্ষণ পরে বেরিয়ে চলে গেলেন। এমন সময় একটা লোক এসে বলছে, আমার ফলের টাকা কে দিবে? সবাই সাহাবারা তাকাচ্ছেন, তো কি ফল? বলে একজন লোক বাইরে গেল, আমার কাছ থেকে ফল নিয়ে এসে দিল আর বলল মোহাম্মদ যে আছেন উনি পয়সা দিবেন। আল্লাহ নবী অবাক হয়ে গেছেন শুনে। আল্লাহ নবী বলছেন, নোমানকে ডাকো। নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন, নোমান তুমি আমাকে যে ফলটা দিলে এটা কি হাদিয়া না? কেন? বলে আরে এই লোকটা এসে আমার কাছে পয়সা চাইছে, বলছে ফলের দাম। বলে ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা আসলে তা নয়, ওকে পয়সা দিয়ে দেওয়া দরকার। কেন? বলো মদিনায় ফল এসেছে, তো আমি দেখলাম যে মদিনার প্রথম ফল মদিনার লোক খাবে, এটা হয় নাকি? আপনি নবী, এই জন্য হুজুর আমি আপনাকে এনে দিয়েছি, আমার কাছে তো পয়সা নেই, হুজুর আপনি খেয়ে নিয়েছেন, এবার পয়সা আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার নবী অসন্তুষ্ট হননি। নবীর সাথে সাহাবাদের রিলেশন কত ভালো ছিল। রেস্টুরেন্টে বসিয়ে যদি এখন কেউ যদি আমাকে বসিয়ে খাওয়া দাওয়া করে পয়সা না দিয়ে চলে যায়, আমি তো বদদুয়া করে দেবো, হ্যাঁ, আমাকে বেইজ্জত করার লাইন। কিন্তু আমার নবী কত উদার ছিলেন, কত বৃহত্তর মনের নবী ছিলেন। এই নোমান বিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, আল্লাহ নবীর কাছে একটা কালো লোক এসছে, বেদুইন, এসে মশলা জিজ্ঞেস করার জন্য এসছে। বলে আল্লাহ নবী কোথায়? বলে মসজিদের ভিতরে আছেন। সে তার উটটা বেঁধে দিয়েছে, দিয়ে আল্লাহ নবীর রুমে গেছে, মসজিদের ভিতরে কথা বলছে। এমন সময় সাহাবারা বলছেন, নোমান উটটা দেখেছো? নোমান বিন আম্মার বলছেন, ঠিক আছে চলো। বলে উটটা নিয়ে গিয়ে সাইডে নিয়ে গিয়ে জবাই করে গোশ ফোস বার করে সরিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে ওই বেদুইন বাইরে বেরিয়ে দেখে তার উট নেই, কিন্তু উটের রক্ত টক্ত পড়ে আছে দূরে, হাও মাও করে চিল্লানো আরম্ভ হয়ে গেছে। কি হলো? আল্লাহ নবী বেরিয়েছেন, কে করেছে? বলে ইয়া রাসূলুল্লাহ, নোমান। আল্লাহ নবী বলছেন, কোথায় সে? ইশারা করে একজন বলে ওইদিকে গেছে। আল্লাহ নবী গেছেন, তো নোমান বিন আম্মার কিছু দূরে গিয়ে একটা খেজুরের গাদা ছিল, খেজুর গাছের পাতা খুলে তার মধ্যে ঢুকে আবার খেজুর গাছের পাতা ঢুকে নিয়েছে। আল্লাহ নবী এসে ওখানে দাঁড়িয়ে ডাক দিচ্ছেন, এই নোমান, আর লুকাতে হবে না, বেরিয়ে এসো। আল্লাহ নবী বলছেন, আমি জানলাম কি করে? বলে ইয়া রাসূলুল্লাহ, যারা আমাকে গরু জবাই, উটটা জবাই করতে বলেছে তারাই আপনাকে বলে দিয়েছে আমি এখানে লুকিয়ে আছি। আল্লাহ নবী সুরের, তার মুখে মাটি লেগেছিল, বালি। আল্লাহ নবী হাত দিয়ে মুখ থেকে, স্নেহের হাতে তার মুখ থেকে ধুলাগুলো ঝেড়ে বললেন, চলো। ওই আরবের বেদুইনকে আরো বেশি পয়সা দিয়ে খুশি করে তাকে বিদায় করলেন। দেখুন আমার নবীর আদর্শ। আমার নবী মানে শুধু যে খুব স্ট্রিক্ট লোক, এই এটা করা যাবে না, ওটা করা। আমার নবী কখনো মানবতা বিরোধী করেননি। কোন ক্ষেত্রে ভুল হয়েছে ক্ষমা করেছেন, কোন ক্ষেত্রে কোনো ভুল হয়েছে, নোমান বিন আম্মার এটা হিউম্যানিটির বিরুদ্ধে একজন লোক একটা এটাকে দলিল করেছিল, কিন্তু তাকে আমি বললাম যে ছেলেটা আমাকে বলেছিল যে এটা তো আপনি যে সেই ওয়াজ করেছেন, একজন বললো এটা তো লোকের উপর জুলুম হলো। আমি বললাম জুলুম তখনই হবে যখন সে ফরিয়াদ করবে। আল্লাহ নবী উটের থেকে অনেক বেশি দাম দিয়ে তাকে ফেরত দিয়ে খুশি করে পাঠিয়েছে। আমার একটি 1 লাখ টাকার মোটরসাইকেল আছে, কোনোভাবে কেউ আমার কোনো লোক ভেঙে দিয়েছে, তো মালিক আমাকে একটা 5 লাখ টাকার মোটরসাইকেল কিনে দিল, আমি খুশি হব না যে আমার 1 লাখ টাকার? তো সেইভাবে আজকে আমরা যারা এখানে এসেছি, আমরা পরিশেষে আল্লাহর নবীর আদর্শকে অ্যাকসেপ্ট করে আমি আপনাদের কাছে আবেদন করব, ইসলামিক অ্যাক্টিভিটিসকে আমরা জিন্দা করি। বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে আমার একটা আপিল থাকবে, আপনারা দাড়ি রাখুন। দাড়ি একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, বড় ভালোবাসার সুন্নাত। দেখুন শিখের, আজকে আমরা বলি শিখেদের দাড়ি নিয়ে কোনো অবজেকশন নেই, কেন? আপনি দেখবেন একদল লোক বলে এই তো আমাদের ভারতবর্ষে আমাদেরকে কোনোভাবে আমাদের জুলুম চলছে, শিখেদের দাড়ি তো কোথায় বলেনি, আমরা মুসলমানদের দাড়ি কেন কাটতে হবে বলে? হে যুবক, তুমি ইসলামকে বদনাম করেছো। আল্লাহ রসুলের সাহাবী বলছেন, আমি ইস্কন্দরিয়ার প্রেসিডেন্টকে যখন দেখলাম তখন তিনি আমাকে দেখে বলছেন, শোনো, তোমাদের যেমন নবী এসেছেন আমাদের কাছেও এরকম নবী এসেছিলেন, এবং এই নবী আমাদেরকে সব ভালো ভালো কথা বলে গিয়েছিলেন। আমরা এই নবী, আমাদের নবীর কথাকে মানিনি, আমরা নিজেদের স্বার্থের জন্য আমাদের নবীর কথাকে বাদ দিয়ে দিয়ে আমাদের মতন করে আমরা চলেছি, ফলে আমরা বেইজ্জত হয়েছি, অপমান হয়েছি।
তোমাদের মতো লোকেরা এসে আমাদের উপরে জয় হয়েছে। তবে মুসলমান শোনো, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বলছেন, তিনি বলছেন যে ইস্কন্দিরিয়া সেই লোক বলতে লাগলো, শোনো মুসলমান, তোমাদের নবীর কথাকে তোমরা গলায় ঝুলিয়ে লাও, কেননা যেদিন তোমরা তোমাদের নবীর কথা ভুলে যাবে, আজ যেমন আমরা অপমান হয়ে পৃথিবীর জমিনে আমরা অপমানিত হয়ে আমাদের রাজত্ব খুইয়েছি, যেদিন তোমরা তোমাদের নবীর কথা ভুলে যাবে সেদিনও আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনে অপমানিত করে নিকৃষ্ট করে দিবেন। আবু আইয়ুব আনসারী বলছেন, এত ইন্টেলিজেন্ট লোকের সাথে আমি কথা বলিনি। আমার ভাই, আজকে আমরা দাড়িকে আমাদের মৌলভী সাহেবরা সুন্নত বানাচ্ছে। একদল আলেম বলে ও দাড়ি না রাখলেও চলবে। আপনার মৌলভী সাহেব দাড়ি না রাখলেও চলবে, আপনাকে ফতোয়া দিচ্ছে, সেখানে আপনার ধর্ম গায়ে লাগেনি। ভারত সরকার যখন বলছে যে তোমাদের দাড়ি ম্যান্ডেটরি নয়, দাড়ি তোমার রেখে দাও, নাক কাটো, তখন তুমি বলছো আমার ধর্মে আঘাত লাগছে। কিসের ধর্ম? তুমি বলবে তোমার ধর্মকে তুমি মনের মতন করে বলবে আমার নবী মাটির নবী। হিন্দু ধর্মের কোন লোক বলবো মোহাম্মদ তো কাদা মাটি দিয়ে তৈরি, তুমি বলছো আমি ইনসাল্ট ফিল করছি। হ্যাঁ, আমার নবীকে বলছে মাটির নবী। তুমি তোমার নবীর কথাকে ছেড়ে দিয়ে তোমার মনের মতন করে কথা বলবে, তখন তুমি তোমার ধর্মকে ইনসাল্ট দেখতে পাও না। আর অন্য ধর্মের লোক যখন ওই কথা বলবে, তুমি তখন বলছো এটা ইনসাল্ট ফিল করছি, হবে না। সুতরাং আসুন আমরা ইসলামিক তালিম ও তাহজিবকে জিন্দা করি। দাড়ি রাখুন, নিজেদেরকে মডার্ন তৈরি করুন। আমি নিজেকে আমাকে বলি, আমি রুহুল আমিন, আমার সাথে অনেকে বাইরে গেছে, আলহামদুলিল্লাহ। আমি মনে করি আপনারা এখানে যারা আছেন আপনাদের থেকে অনেক বেশি মডার্ন আমি। আপনাদের মডার্নাইজেশন কি? কোনো হোটেলে গিয়ে ঘুরতে যাওয়া, পার্কে বসা, কোনো কি বলে অ্যামিউজমেন্ট পার্কে যাওয়া। আমি রুহুল আমিন পৃথিবীর বহু দেশে গেছি এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই লেবাস, এই ড্রেসকে আমি তৈরি করে সেই মানুষদের কাছে ইসলামীকে রিপ্রেজেন্ট করে আমি সম্মান আদায় করে নিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কেননা আমি মনে করি ইজ্জত আল্লাহর হাতে ইজ্জত। আমি কোট প্যান্টেও থাকি অথবা জুব্বা পাঞ্জাবিতে থাকি, সম্মান আল্লাহ প্রদত্ত। আমি গিয়ে দেখে এসেছি, উজবেকিস্তান গেলাম, সেখানে আমি আমাদের ছেলেরা সঙ্গে ছিল, আমরা গেছি, অর্ধেক লোক ধর্ম পালন করেনি, মুসলমান ধর্ম পালন করেনি। তাদের সাথে গেলাম, যখন তাদের সাথে বসলাম, যখন ইমাম বুখারীর মাজার গেলাম, আমি মনে করি হুজুর কিবলার দোয়া এবং ইসলামের আদর্শ আমাদেরকে অন্যান্য কোনো নেতা, কোনো বড় স্কলার চট করে ইমাম বুখারীর মাজার খোলা হয় না। আমরা যখন গেলাম, গাইড আমাদের জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাজারকে খুলে দিয়েছিল। কেন? আমি মনে করি সেটা রাসূলুল্লাহ সুন্নাতের প্রতি মুহাব্বত। হে যুবক, আমি তোমাদেরকে প্যান্ট শার্ট পরতে না বলছি না, প্যান্ট শার্ট পরো, প্যান্ট শার্ট পরার অবৈধতা নেই, কিন্তু তোমার গালে কেন দাড়ি থাকবে না? তুমি তো পার্টির গোলামি করছো, কিন্তু পার্টি তোমাকে কত কাজ দিচ্ছে। তুমি মনে করছো দাঁড়ি টাড়ি চেঁচে গিয়ে নেতাদের গোলামি করলে কাজ পাবো। ঠিক থাক তোমার ওই জিন্দেগিতে, যে কাজে তুমি একটা কাজের জন্য, হলদিয়াতে একটা কাজের জন্য, হলদিয়াতে একটা ব্যবসার জন্য তুমি গোলামি করো, তুমি দাঁড়ি চাচো না। সে ছেলেদের জিন্দেগিতে ঠিক থাক যারা ব্যবসা এবং বাণিজ্য পাওয়ার আশায় দাঁড়ি রাখে না। একটা কম বয়সে দাঁড়িয়ে রাখেনি অন্য কথা, কিন্তু তোমার মনের মধ্যে অবচেতন মনে তুমি মুখে বলবে না না আমি তো এমনি দাঁড়িয়ে রাখিনি। আল্লাহ বলছেন আমি জানি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। এই ঈমানদার, তোমরা আল্লাহ এবং রাসূল থেকে এগিয়ে যেও না, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ থেকে এগিয়ে না যাওয়া মানে আল্লাহর হুকুমকে তোমরা অমান্য করো না। অপরদিকে হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ পাক প্রকাশ্যে ঘোষণা করছেন, মুখে আমরা বলি অনেক কথা, অন্তর ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ জানেন তোমরা কি করছো, তোমাদের অন্তরে কি আছে, তোমাদের মুখে কি আছে, আল্লাহ জানেন। সুতরাং দুনিয়ার লোককে ধোঁকা দিয়ে, দুনিয়ার লোককে বোকা বানিয়ে আমি রুহুল আমিন কিছুক্ষণের জন্য হিরো হতে পারি, কিন্তু আমার আল্লাহ দেখছেন আমি কে। সুতরাং আল্লাহ পাককে রাজি করানোর জন্য আমাদের এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের তিনটা কথা বলে দিই। তাবারুক তাড়াতাড়ি দেন, আমি শেষ করব। আপনারা চেষ্টা করুন দাড়ি রাখার, দাড়িকে অ্যাকসেপ্ট করুন। বিশেষ করে যারা আমার সাথে ঘোরেন তাদের কথা বলছি, যারা বলেন যে আমরা আইমার অনুগামী, আইমার সৈন্য, দাড়ি রাখুন। এক। দ্বিতীয়, আপনারা কুলু কওলান সাদীদার উপরই আমল আনুন, ভালো কথা বলুন। এক মুসলমান আরেক মুসলমানের সাথে ভালো ব্যবহার করবে, এক মুসলমান এক হিন্দুর সাথে ভালো ব্যবহার করবে, এক মুসলমান মানুষের সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ নবী বলছেন গোটা পৃথিবীটা, আল্লাহ বলছেন আয়ালুল্লাহ, আল্লাহর প্রতিবেশী। গোটা পৃথিবী কার প্রতিবেশী? আল্লাহর প্রতিবেশী। এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যে আছে, একটা রাস্তা দিয়ে লোক যখন যাবে সে হবে আল্লাহর বান্দা, আমরা তার সাথে ভালো ব্যবহার করব।
সুতরাং হাসি মুখে কথা বলুন। আর দ্বিতীয়, এক মুসলমান আরেক মুসলমানকে অসম্মান করবে না, এক মুসলমান আরেক মুসলমানকে বেইজ্জত করবে না, এক মুসলমান আরেক মুসলমানকে অপমান করবে না। আজকে আমাদের কাছে আমরা মুসলমানকে অপমান করি। কেন অপমান করি? কাউকে খুশি করার জন্য। আমরা গোলামি করি। এক মুসলমান আরেকটা নেতার গোলামি করে, আরেক মুসলমান আরেক নেতার গোলামি করে, গোলামি করি আমরা। আর আমরা মনে করি আমরা ঠিক আছি, আমরা মনে করি আমরা চালাক, আমাদেরকে কেউ বুঝতে পারেনি। হে মুসলমান, গোলামি যদি করতে হয় তুমি আল্লাহর গোলামি করো। ঠিক থাকছে জিন্দগির, যে জিন্দগি নেতাদের গোলামির জন্য আমাদের বেরিয়ে যায়। মুসলমান ছেলে, হলদিয়ার ছেলে, পূর্ব মেদিনীপুর ছেলে, আইমার ছেলে, এই বিশ্বাস নিয়ে তারা ফিরে যাবে, গোলামি যদি করতে হয় আল্লাহর করব। রাজনীতি করুন, পার্টি করুন, পার্টি করুন না, আপনি পার্টি করুন না, পার্টি করতে আমার কোনো বাধা নেই। তৃণমূল করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, কিন্তু গোলামি কেন করবেন? যখন দেখি মুসলমান নেতারা বড় বড় কথা বলে, গোলামি যখন তাদের কথার মধ্যে থেকে বেরিয়ে আসে, দিক লাগে আমাকে। এরাই আবার দেখবেন কোন সময় কখনো কখনো ভাইজান ভাইজান করে হাজির হয়ে যায়। আবার এরাই আবার একথা বলে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন, মুসলমানদের সংগঠন। টিকিট পাওয়ার জন্য আইমার গোলামি করতে হয় এদেরকে। আর টিকিট পাওয়ার পরে এরাই আবার বলে আইমা হচ্ছে একটি কঠিন দল। আমি ইসলাম আমাকে কঠিন কথা বলতে নিষেধ করে বলে আমি কথা বলতে চাই না, কিন্তু আমি একথা প্রকাশ্যে বলি, যাদের অন্তরে পার্টির জন্য গোলামি আছে তারা আইমা থেকে দূরে চলে যাক। তারা এটা জেনে রাখুক, তারা কখনো সখনো আইমার কাছে পৌঁছে যায় বলে তারা মনে যেন না করে যে আমি ভুলে গেছি। এই সিটি সেন্টার অফিস সহ এই আশেপাশে কিছু মানুষ বারবার বারবার আইমাকে আঘাত করার চেষ্টা করছে। আমার কাছে খবর আছে, হিসাব হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর কাছে সাহায্য আছে। আমি আপনাদেরকে বলি, গোটা পশ্চিমবঙ্গে কত বড় বড় সংগঠন কাউকে ভয় পাচ্ছে না, রাজনৈতিক দল আইমাকে ভয় পায়। কেন? আইমা হাওয়াতে কথা বলে না, আইমা হাওয়াতে কথা বলে না, এই জন্য তারা ভয় পায়নি। আমি এখন 20,000 লোক নিয়ে আমি এখন গাল দেওয়া শুরু করে দিই না, দেখবেন আন্ডার এস্টিমেট করে দিবে। তারা জানে যে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন একটা প্ল্যানের নাম, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন একটা প্রোগ্রামের নাম। আপনারা হচ্ছেন সেই প্রোগ্রামের এক একটা সিস্টেম, এই জন্য তারা ভয় পায়। তাদের অন্য কোনো সংগঠনে গেলে আপনাদেরকে তাদের ভয় নেই, আপনারা যদি আইমা বলেন তখনই তাদের ভয় হয়। সুতরাং আল্লাহ আমাদেরকে তৌফিক দেন নবীর সুন্নাত অনুযায়ী চলার। আমরা ছোট্ট করে একটু দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا رب العالمين আয় আল্লাহ পাক মেহেরবান মাওলা, আমাদের এই উদ্যোগকে আপনি কবুল করে নিন। আয় রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদের এই নবীর পরিচয়কে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ, আমাদের ক্ষুদ্র জ্ঞানে নাপাক জবানে আয় আল্লাহ পাক আপনার হাবিবের নাম নেওয়ার চেষ্টা করেছি, ভুল ভ্রান্তি ভুল ত্রুটি হয়ে গেছে মাওলা। হাবিবের নাম নিতে গিয়ে বেয়াদবি হয়েছে মাওলা। আপনার নবীর যে সম্মান ইজ্জত তা ঠিক মতন প্রকাশ করতে পারিনি মাওলা। আয় রব্বুল আলামিন, কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের নবীর কথাগুলোকে আলোচনা করার। আয় আল্লাহ পাক আপনি বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আমি আপনার সম্মানকে জিকিরকে উচ্চ আসন দিয়েছি। আয় আল্লাহ, সেই নবীর আলোচনাকে আজকে এই মাহফিল থেকে এই অনুষ্ঠান থেকে আমরা করেছি মাওলা। আয় আল্লাহ পাক আমাদের আইমার যুবকেরা জওয়ানেরা যারা অর্থ সম্পদ খরচা করে এত বড় প্রোগ্রাম করেছেন মাওলা, প্রত্যেকের পরিচয়কে আল্লাহ পাক আপনি কবুল করুন। আয় রাব্বুল আলামিন, আমাদের আইমার উদ্যোগ নিয়ে আমরা যে সমস্ত কাজ কর্ম করে চলেছি মাওলা, আপনি তা কবুল করে নিন। খাস করে মাওলা আমাদের আইমা সিটি সেন্টার অফিসকে আপনি মেহেরবানি করে কবুল করে নিন মাওলা। আয় আল্লাহ পাক আশেপাশে আইমার যত অফিস আছে, আমাদের ছেলেরা যে যেখানে মাওলা যেভাবে কাজ করছে মাওলা, তাদের কবুল করে নিন। আয় রব্বুল আলামিন, আমাদেরকে ইসলামের পথে আকৃষ্ট করে দিন, আমাদেরকে দ্বীনের পথে আকৃষ্ট করে দিন। আয় আল্লাহ পাক আমাদেরকে দ্বীন এবং দুনিয়াতে কামিয়াব করে দিন রব্বুল আলামিন। আমার ভাইয়েরা বন্ধুরা যারা আজকে এই ঠান্ডাকে মাথায় রেখে
এই আলাপ আলোচনা শুনেছেন মাওলা, এই শোনার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে আপনি মাফ করে আমাদের প্রত্যেককে দিনের রাস্তায় রাসূলুল্লাহর সুন্নাতের উপরে চলার তৌফিক দান করুন। তু হালিমি, তু করিমি, তু রহিমি, عطا کر ہمیں راہ مستقیمی، خدایا بحق کے بنی فاطمہ کے برکولی ایمان کنم خاتمہ، اگر دعوتم رد کنی ورقبول منو دستو دامن آل رسول، یا رب صدایم تباہ بیا مرزمرا، صدرے دلم شیعہ بیا مرزمرا، دردا کے بجس گناہ نہ کردم کارے، بخشندائے ہر گناہ بیا مرزمرا، قادر قدرت تجاری ہر چوں خواہی راکنی، قادر قدرت تجاری ہر چوں خواہی راکنی، مردراتو جان دہی جندراتو جو کنی، اللہم صلی علی وعلی آلی، اللہم صلی علی وعلی آلی سیدنا صلی اللہ علی خیر خلقہ واصحابہ اجمعین برحمتک یا ارحم الراحمین، بحق لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم۔ আসসালামু আলাইকুম। বাবাজি সাবধানে চলে যাবেন। হাওড়া জেলার নেতৃত্ব কিরমানি কাজী সাহেব, সম্পাদক সাহেব, আব্দুল্লাহ ইসমুল্লাহ ভাই সহ যারা এসেছেন একটু দেখা করে যাবেন। আসসালামু আলাইকুম। মাওলানা দেখা করে যাবেন। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুরের পিংলার নেতৃত্বরা যারা এসেছেন একটু দেখা করবেন। কেশপুরের হাওড়া জেলা কেশপুর, বনপুরা এবং পিংলা থেকে যারা এসেছেন আপনারা ভাইজানের সঙ্গে একটু দেখা করে যাবেন। পিংলা থেকে যারা এসেছেন, বনপুরা থেকে যারা এসেছেন, কেশপুর থেকে যারা এবং হাওড়া জেলা থেকে যারা